স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি রায়ান মার্টিন ক্লাস 7 ইংলিশ মিডিয়াম এক্সারসাইজ 45-এর কোশ্চেনের অ্যান্সার নিয়ে। অনেকেই এই কোশ্চেনের অ্যান্সারগুলো পারছে না, তো সেই জন্য আমি ভাবলাম এই অ্যান্সারগুলো তোমাদের করে দেওয়াটা ঠিক বলে মনে হয়, তাই আমি অ্যান্সারগুলো করছি, তোমরা দেখে নাও। এক্সারসাইজ 45 এখানে বলা হচ্ছে point out the verb in the following sentence and name their moods and tense. প্রথমে বলে রাখি moods হচ্ছে 3 টাইপস। কি কি? ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড সাবজাংটিভ। এখনও পর্যন্ত তোমাদের বইতে এই তিনটেই দেওয়া আছে। তো আমি তিনটে এক্সাম্পল দিয়ে এই অ্যান্সারগুলো করার চেষ্টা করব। দেখো, প্রথমে অ্যান্সার দ্য রিভার ফ্লোস আন্ডার দ্য ব্রিজ। এখানে দেখো, এখানে ভার্বটা কি? ভার্ব হচ্ছে ফ্লোস, ব্রিজ ভার্ব হচ্ছে ফ্লোস, আর এটা কী ধরনের মুড? এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। নেক্সট, আই শ্যাল অ্যান্সার দ্য লেটার টু নাইট। এখানে শ্যাল অ্যান্সার হচ্ছে ভার্ব, এটাও কিন্তু ইন্ডিকেটিভ মুড। নাম্বার 3, আই নিউ হি ওয়াজ দেয়ার ফর আই হ্যাড সিন হিম কাম। এখানে দেখো 3-এরটা নিউ, ওয়াজ, হ্যাড সিন, এই তিনটে হচ্ছে ভার্ব, এটাও কিন্তু ইন্ডিকেটিভ মুড। নাম্বার 4, ইট হ্যাজ বিন রেনিং অল নাইট। এখানে হ্যাজ বিন রেনিং, এটা হচ্ছে ভার্ব, মুড হচ্ছে ইন্ডিকেটিভ ভার্ব। নাম্বার 5, আই হিয়ার হি ওয়াজ পাস্ট অল রাইট। এখানে হিয়ার আর হ্যাজ পাস্ট, এটা হচ্ছে ভার্ব, ইন্ডিকেটিভ মুড। নাম্বার 6, আই হ্যাড ফিনিশড হোয়েন হি কেম। এখানে হ্যাড ফিনিশড আর কেম, এটা হচ্ছে ভার্ব, মুড হচ্ছে ইন্ডিকেটিভ ভার্ব। আচ্ছা, 7, হি টেক্স বাট লিটল প্রাইড ইন হিজ ওয়ার্ক। এখানে টেক্সটা হচ্ছে ভার্ব, ইন্ডিকেটিভ মুড। নাম্বার 8, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর মান্থ। এখানে হ্যাভ বিন লিভিংটা হচ্ছে ভার্ব, এটাও ইন্ডিকেটিভ মুড। 9, বি গুড সুইট মেড। এখানে বি হচ্ছে ভার্ব, এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা কী ধরনের মুড, ইম্পারেটিভ মুড। বাই দিস টাইম টুমোরো আই শ্যাল হ্যাভ রিচড মাই হোম। এখানে শ্যাল হ্যাভ রিচডটা হচ্ছে ভার্ব, আর মুডটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। নাম্বার 11, ইট ইজ টাইম উই লেফট। এখানে ইজ আর লেফটটা হচ্ছে ভার্ব, আর মুডটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। নাম্বার 12, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে টোল্ড আর হ্যাড ফিনিশড, এটা হচ্ছে ভার্ব, আর মুডটা হচ্ছে ইন্ডিকেটিভ ভার্ব। নাম্বার 13, গড ফরগিভ ইউ। এখানে ফরগিভটা হচ্ছে ভার্ব, মুড হচ্ছে ইম্পারেটিভ মুড। 14, হি ইজ ওয়েটিং ফর ইউ ইন দ্য কম্পাউন্ড। এখানে ইজ ওয়েটিংটা হচ্ছে ভার্ব, আর ইন্ডিকেটিভ মুড। আচ্ছা, পরেরটা হচ্ছে 15, পিপার পাইপ দ্য সং আগেন। এখানে পাইপ হচ্ছে ভার্ব, আর মুডটা হচ্ছে ইম্পারেটিভ মুড। ওকে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বাকি অ্যান্সারগুলো তাহলে আমি করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যদি তোমাদের প্রয়োজন বলে মনে হয় তাহলে করিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।